নিজের কুদরতি হাত দ্বারা অন্য কোন উম্মতের জান্নাত আল্লাহ বানায় নাই, কিন্তু এই শেষ নবীর উম্মতের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। কুরআন বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ বলে আমি এই উম্মতের জন্য জান্নাতে আদন বানিয়েছি। এই উম্মতের জান্নাত হলো জান্নাতে আদন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বানায়া বলছেন জান্নাত তুমি নিজে নিজেকে সাজাও, আমার বন্ধুদের জন্য সাজাও, আমার বন্ধুরা আসবে তুমি তাদের জন্য সাজাও। তো জান্নাত প্রতিনিয়ত বলতে থাকে আমি জান্নাতের ভিতরে গাছগুলোর ফল তো পুরার উপক্রম হয়ে গেছে, হয়তো পড়ে যাচ্ছে। আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? জান্নাতের হুররা বলে আল্লাহ আমাদের যৌবন তো ফাটতে শুরু করছে, আল্লাহ আমাদের যৌবন তো ফাটতে শুরু করছে, আপনার বন্ধুরা কবে আসবে? আল্লাহ বলে সবর করো, ইসবিরি সাদাল কাকি আউলিয়া, একটু অপেক্ষা করো, আমার বন্ধুরা অতি শীঘ্রই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে শারীরিক 10টা গুণ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পুরুষ এবং মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 120 হাত আদম আলাইহিস সালামের মতো লম্বা বানাই দিবেন। মহিলাদের চুলগুলো হবে 120 হাত। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনছেন, যে ইয়া রাসূলুল্লাহ মহিলাদের যদি চুলগুলো 120 হাত লম্বা হয় তাহলে তারা এগুলাকে সামলাবে কিভাবে? তো আল্লাহ রাসূল বলেছেন তাহমিলুহাল খাদামা, তাদের চুলগুলো সামলানোর জন্য খাদেম রাখা হবে। স্বামী আসবে তো বিছাই দিবি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদেরকে সৌন্দর্য দান করবেন। আলা হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতো আমাদেরকে সৌন্দর্য দান করবেন। ইউসুফ আলাইহিস সালামকে চিনেন, যিনার সৌন্দর্য দেখে মিশরের মহিলারা নিজেরা হাত কেটে ফেলছে।